গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে একটা মর্নিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। সকালে আমি উঠে কি কি কাজ করে তারপরে আমি ডিউটিতে যাই, সেটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তাহলে সবাই কন্টিনিউ। আজ হলো করব চানা মটরের তরকারি। আর দেখো কালকের কিন্তু ভাত আছে। আমরা না বৃহস্পতিবার দিন হলো কোনো হাঁড়ি, মানে ভাতের হাঁড়ি কোনোদিন বাইরে বের করে ধুই না। তাই দেখো আজকে ওই হাঁড়িতেই কিন্তু ভাত রান্না। অলরেডি হাঁড়িতে ভাত আছে আগের দিনে, সেটা কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে ওইটাই কিন্তু আমরা ভাত বসাবো। আর দেখো এই যে সকালবেলার মর্নিং ডিউটি তো সবারই থাকে থাল বাসন মাজা। আমার যদি একটা বেসিন থাকতো না ঘরে অনেকটাই সুবিধা হতো, কিন্তু আমার তো এইখানে বেসিন নাই জানো তো। এই জায়গায় এই মাটির ঘরে কোনো সুবিধা নাই, তারপরেও আমি 3,500 টাকা ভাড়া দিয়ে কিন্তু এই ঘরে থাকি। এই ঘরে কিন্তু মানুষের বেশি ছুচা দৌড়াদৌড়ি বেশি করে জানো। তোমরা বলতে পারো যে আরেকটা ঘর তো নিলেই হয়ে যাবে। না গো, আরেকটা ঘর নিতে অনেকটাই টাকা লাগবে। সেত টাকা কিন্তু আমার কাছে নাই, তার জন্যই কিন্তু আরেকটা ঘরে আমি যাই না। আর দেখো সকালবেলা কিন্তু বাসন মাজার কাজ অলরেডি হয়ে গিয়েছে। একটা ভিডিও এডিট করতে গেলে যে কতবার উঠা লাগে, তারপরে আবার এডিটে বসা লাগে, আর কি বলবো। মানে এই 3 মিনিটের ভিডিও দেখো তোমরা, কিন্তু 3 ঘন্টা হয়ে যায় এর পিছন। মটর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন মটর ঢেলে রেখেছে। আর কুকার একটা না কিনলে নাই জানো তো, পাশের বাড়িতে সময় এনে তারপরে কাজ করি। দেখো এই যে আমি দাঁত মাজবো, দাঁত মেজে সান্ধান করে তারপরে কিন্তু তরকারি বসাতে আসবো। আর দেখো সান্ধান করে পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর এই যে ফুল দেখতে পাচ্ছ, এই গেন্দা ফুল কিন্তু আমি 8টা 20 টাকা দিয়ে কিনে এনেছি। আর এইটা দিয়েই এই যে কদিন যাবে সেই কদিন পুজো দেবো। আর এই যে আবার পুজো টুজো দিয়ে চলে আসলাম তোমাদের সামনে রান্না করতে। আর অনেকটাই লেট হয়ে গিয়েছে, 10 মিনিটের ভিতরে কিন্তু আমি সব রান্না কমপ্লিট করেছি জানো তো। রান্না করেছি, খেয়েছি, তারপরে নিজে রেডি হয়েছি। ড্রেস প্যান্ট ভিজা ছিল, সেইগুলো আবার ধুয়ে ধুয়ে শুকিয়েছি। মানে এইটুক কাজ করেছি হাতে গোনা আধা ঘন্টার ভিতরে কিন্তু সব কমপ্লিট করেছে জানো তো। সকালে উঠে যে কত কাজ থাকে, 8:30টার ভিতরে সব রান্না বাড়ি করে আবার নিয়ে যাওয়া লাগে। আর হলো আজকে আবার অনেক লেটে আমি ঘুম থেকে উঠেছি। সব দিন 6টার সময় উঠি, আর আজকে হলো 7টা বেজে গেছে উঠতে উঠতে জানো তো। তার ভিতরে ঘর দুয়ার ঝাড় করা পোছা, তার ভিতরে রান্না বাড়া সব কাটা কুটি, মানে কত ঝামেলা থাকে। আমার কথা শেয়ার করতে করতে কিন্তু রেসিপির কথাটাই ভুলে যাচ্ছি। দেখো আগে তেল দিয়েছি, তারপরে হলো জিরা আর হলো গরম মশলা, তার সাথে একটা তেজপাতা, সেটা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছিলাম হলো আলু পেঁয়াজ আর টমেটোর একসাথে দিয়ে। আর বলেছি না একদম সাদা ফাটা রান্না, মানে কোনো মশলাই দেবো না, খালি হলো জিরার গুঁড়ো, ধন্যার গুঁড়ো আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন যে সিদ্ধ করা মটর চানা দিয়ে দিলাম ভিতরে। আর জানো তো এই মটর চানাগুলো এতটাই শক্ত, সারা রাত্র ধরে ভিজিয়ে সিটি মারলাম, তাও দানা দানা। চানার তরকারিটা কমপ্লিট। কেমন লাগলো